الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجة كفيلا وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة كل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم في شأن هذا اليوم: الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر. إخواني في الدين، قال الله عز وجل في القرآن المجيد: وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم. فقد جاء في الحديث الشريف قال عبد الله بن عباس رضي الله تعالى عنهما: ما ظهر الغلول في قوم إلا ألقى الله في قلوبهم الرعب ولا فشى الزنا في قوم إلا كثر فيهم الموت ولا نقص قوم المكيال والميزان إلا قطع عنهم الرزق ولا حكم قوم بغير حق إلا فشى فيهم الدم ولا خطر قوم بالعهد إلا سلط عليهم العدو. رواه مالك. وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج إلى بيت الله من استطاع إليه سبيلا. প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমরা ইতিমধ্যে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। দুনিয়ার বিভিন্ন জায়গায় ইবাদতগাহ যা রয়েছে সেখানে জোয়ার ভাটা হয়। যেমন আজকে ঢাকার সব মসজিদেই মানুষ কম থাকবে এবং এলাকার মসজিদে দেখবেন মানুষ ভরা। কিন্তু আমার দেখা দুইটা মসজিদে জোয়ার ভাটার লক্ষণ বোঝা যায় না। সেটা হলো মসজিদুল হারাম আর মসজিদে নববী। এখানে মানুষ কম হইলেও সেটা দেখা যায় না। যখন বাড়ে তখন বিভিন্ন রাস্তাঘাটে দাঁড়ায়, আর যখন কম থাকে তখনও হারাম শরীফের চারিপাশ ভরাই থাকে। মসজিদে নববীও সেই একই অবস্থা। সবচাইতে বেশি পরিপূর্ণ থাকে রমজান মাসে।
মক্কা এবং মদিনা দুই জায়গায় আল্লাহ এই জায়গার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত দুনিয়া যখন থাকবে ততদিন পর্যন্ত এই অবস্থাই থাকবে। তো আমরা যারা ঈমান গ্রহণ করেছি, আমাদের ঈমান বিশ্বাস অনুসারে আমাদের কথা কাজ হওয়া দরকার। আমাদের বিশ্বাস এক ধরনের, কথা এক ধরনের, কাজ আর এক ধরনের। এই কারণে আমরা যে বিশ্বাস করি, যা ঈমান রেখেছি, সেই ঈমান অনুসারে আমরা ফল পাই না। নামমাত্র মুসলমানও সে কোরআনকে সম্মান করে, শ্রদ্ধা করে, দুই একজন ছাড়া। শ্রদ্ধা করে কিভাবে? শ্রদ্ধা করে কোরআন দেখলে দূরে সরিয়ে যায়, ধরে না, আমার উজু নেই, মানে শ্রদ্ধা করলো নাকি? শ্রদ্ধা করছে না, আর উজু নাই, এজন্য কোরআন দেখছে। এক শয়তানকে আমি দেখাইছি, সে জিজ্ঞাসা করছে আমাকে যে এটা তাকের উপরে এটা কি, বড় ভলিউম, বলছি এটা বাংলা তর্জমা সহ একটা কোরআন। যেই কেছি কোরআন, সে দুই হাত দূরে সরিয়ে গেছে, সম্ভবত হিন্দু। এই যে শয়তানের আমলে বা বাসায় ঢুকছে না, সেই শয়তান কথা বলছে। এগুলো তো মানুষ না, এগুলো এই দেশে থাকা বাইরের শয়তান, থাকে এক দেশে, খায় এক দেশে, আর এই দেশের ক্ষতি করার জন্য যা করার দরকার সব করে। এরা দুনিয়া এবং আখিরাতে দুই দফা লাঞ্ছিত হবে। তো আমরা বিশ্বাস করি কোরআনকে শ্রদ্ধা করি এইরকম যে কোরআন দেখলে দুই হাত দূরে সরিয়ে দেয়। কেন? আমি আমার উজু নাই। কোরআনকে শ্রদ্ধা করা হয়েছে? হয় নাই। কোরআনের শ্রদ্ধা হলো এই, আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, কোরআন বুঝবেন এবং কোরআন অনুসারে চলবেন। তাইলে এই কোরআন যে বরকতের কথা বলছে, সেই বরকত আপনি পেয়ে যাবেন। এই কোরআন নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং এটা বাস্তবায়ন করেছেন তিনি, তার সাথে যারা ছিল তারাও। আল্লাহ তাদের সবাইকে মর্যাদাবান করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কায়। মক্কায় কাবা ঘর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ঘর, অথচ এই কোরআন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জুলুমের এক পর্যায়ে মদিনায় চলে গেছেন। আবার 8 বছর পর সেই মক্কায় তিনি আসতে পেরেছেন বিজয়ী বেশে, কিন্তু নিজের বাড়িঘরে আসার পরও তিনি আর এই বাড়িঘরে থাকেন নাই। এখান থেকে যেহেতু একবার অপমানিত হয়ে রাতের আধারে যেতে হয়েছে, ওই অপমানের বিষয়টা মনে থাকার কারণে 100-র মতো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যারা এই মক্কা ছেড়ে গেছিলেন, তারা কেউ আর মক্কায় থাকেননি। আর মক্কায় থাকেন না, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনায় থেকেছেন, সেই মদিনাটাকে আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দিয়েছেন। আপনি মক্কা এবং মদিনায় গিয়ে কিছুদিন থাকবেন, যে কোনোটা আগে থাকেন থাকতে পারেন, যে কোনো শহরে আগে যান যেতে পারেন, কিন্তু যখন আপনি মদিনায় যাবেন, আগে যদি মদিনায় যান, মদিনা থেকে মক্কা আসলে তখন বুঝতে পারবেন যে মদিনাটা আসলেই সোনার মদিনা, শান্তির শহর, পরিবেশটা অন্যরকম, মক্কার মতো না।
আর যদি মক্কায় আগে যান, এখানের অবস্থা পরিবেশ দেখবেন, দেখে শুনে মদিনায় যাবেন। মদিনায় গিয়ে আপনার মনটা একবারে শান্ত হয়ে যাবে, তখন আপনি নিজে বলে উঠবেন যে মদিনা ঠিকই সোনার মদিনা। পার্থক্যটাই আমার মনে পড়ে, আমরা 85-86 সালে ইতিহাসে এই বিষয়গুলো পড়েছি। আর যখন আমি মক্কা মদিনায় গেলাম, তখন ও ইতিহাসে যা পড়ছি তাই দেখলাম, মনে হলো। তো এই দুই শহরের মর্যাদা আল্লাহ তাআলা এখন পর্যন্ত দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদায় আছে, যে পুরুষ এবং মহিলা নির্বিশেষে এই দুই শহরে সবাই নিরাপদ। যে কোনো বিষয় থেকে, চুরি ডাকাতি, ধন সম্পদ হানি, নিজের জীবনের ভয়, এসব থেকে নিরাপদ দুইটা শহর, মক্কা এবং মদিনা। তো এখন ঈমান আমরা যে গ্রহণ করলাম, এই কোরআনের অনুসরণ করে এই মক্কা এবং মদিনার লোকেরা সম্মানিত হয়েছেন এবং ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তাদের মর্যাদা এই কোরআনের কারণে বেড়েছে। আর আমরা এই কোরআন বিশ্বাস করি, ঈমান গ্রহণ করি, কিন্তু নিয়মিত কোরআন তেলাওয়াত করি না। নিয়মিত তেলাওয়াত যতটুকু করি, সওয়াবের আশায় প্রতি হরফে যেহেতু সওয়াব হবে, কিন্তু বোঝার চেষ্টা করি না। বোঝার চেষ্টা যাই করি, বুঝে, ভালো করে বুঝে জ্ঞান অর্জন করলাম, কিন্তু এরপর আমলে গিয়ে আরো ঘাটতি। সুতরাং আমাদের বিশ্বাস অনুসারে যেহেতু পরবর্তী কাজগুলো ঠিক মতো হয় না, সেহেতু আমরা এই কোরআন থেকে উপকৃত হই না। এই জন্য প্রথমেই আমাদের একদম ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে যে আমি শুদ্ধ করে কোরআন শিখব। যারা শিখেন নাই, ব্যবস্থা আছে, আপনি শিখতে পারেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি শুদ্ধ করে কোরআন পড়া শিখব। দুনিয়াতে এমন অনেক দেশ আছে যেই দেশের মাতৃভাষা আরবি না, কিন্তু তারা ছোট বড়, পুরুষ মহিলা নির্বিশেষে সবাই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার ভাষা আরবি না। অন্যান্য আরো অনেক দেশ আছে এরকম, তাদের ভাষা আরবি না, কিন্তু তাদের তেলাওয়াত শুদ্ধ। আপনার আমার যে অন্যতম ঈমান গ্রহণ করার পরে যে কাজটা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এই নামাজ আদায়ের মধ্যে যে তেলাওয়াত করতে হয় সূরা ফাতিহা সহ যে সূরাগুলো, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা সহ অন্যান্য দোয়া, কুনুত নাযিলা, যে সমস্ত তাসবিহ তাহলিল নামাজের মধ্যে আমরা পড়ি, এইগুলো শুদ্ধ হওয়া খুবই জরুরি। আপনারা না বুঝলেও এটা জরুরি, বুঝলেও এটা জরুরি। আপনি করলেও এটা জরুরি, না করলেও জরুরি। যদি আপনি এটা এমন পর্যায়ে অশুদ্ধ থাকেন যে পর্যায়টা নামাজ কবুল হওয়ার জন্য উপযুক্ত না, তাইলে আপনার নামাজের জন্য আসা যাওয়া, ওঠা বসা, সময় সব খরচ হবে, কিন্তু নামাজ হবে না। নামাজ ভঙ্গের অন্যতম কারণ কি? অশুদ্ধ তেলাওয়াত। আপনি সূরা ফাতিহা এমন অশুদ্ধ ভাবে পড়লেন যেই অশুদ্ধতা নামাজ কবুলের মাত্রায় নাই, একটা ক্লাসে নাই, এই ক্লাসের নিচে। তাইলে আপনার নামাজের হাজিরা আপনি দিচ্ছেন ঠিকই, কিন্তু আপনি নামাজ হয় নাই। এই জন্য আমি সবাইকে এই বিষয়ে আহ্বান জানাবো যে আপনি যে কোনো ভাবে আপনার সূরা কেরাত যতটুকু আপনি নামাজে পড়েন, এগুলো শুদ্ধ করার জন্য উদ্যোগ নেন। ভালো শুদ্ধ তেলাওয়াত একজনে করতে পারে, তার কাছে কিছুদিন আপনি পড়েন। আপনি বাসায় পড়েন, মসজিদে পড়েন, যে কোনো জায়গায় পড়েন, পড়ে এগুলো শুদ্ধ করেন। এগুলো না হইলে নামাজ হচ্ছে না। এই ব্যাপারে ছাড় দিলেও কোনো
আপনি যদি মনে করেন উদাসীন থাকেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর এইগুলো আমাদের ধ্বংস হয়েছে এই স্বাধীনতার পরে। যেই রাষ্ট্র সরকারগুলো পরিচালিত হয়েছে, এই সরকারগুলো সব মানুষকে বেঈমান বানানোর কার্যক্রম হাতে নিয়েছে। জাতীয় শিক্ষা কার্যক্রমের মধ্যে কিভাবে একজন লোক ভালো মুসলমান হবে, কিভাবে তার 5 ওয়াক্ত নামাজ শুদ্ধ হবে, কিভাবে তার কোরআন তেলাওয়াত শুদ্ধ হবে, এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। মনে হয় যেন আমরা এইটার জন্য স্বাধীনতা চাইছিলাম। আর স্বাধীনতার যুদ্ধের বেচা কিনা খুব সুন্দরভাবে চলে। এই বেচা কিনা করিয়া অনেকেই খাইছে। খাইতে খাইতে মশার মতো যখন খাওয়া বেশি হয়ে গেছে, তখন পেট ফেটে মরে গেছে। জীবন মৃত, জীবিত থাকা অবস্থায় কি মৃত, শেষ। এই রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা যতক্ষণ মতো মুসলমানের জন্য না হবে, ততক্ষণ মতো এই দেশের মুসলমান হবে না। আর যা নামাজ পড়বে কিচ্ছু কাজে লাগবে না। কঠিন কথা বলতেছি, আপনারা খেয়াল করবেন। মানুষ কম, খেয়াল ভালো করে করি। আপনার সূরা কেরাত যদি শুদ্ধের কাতারে না থাকে, আপনার নামাজে হাজিরা, আসা যাওয়া, এগুলো সব বৃথা, কিচ্ছু কাজে লাগবে না। আমাদের লেখাপড়া এই 1 থেকে MA পাস করা পর্যন্ত স্কুল লাইনে যেগুলো আছে, সেগুলোর মধ্যে কোরআন তেলাওয়াত, নামাজ পড়া, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের কোরবানি, আমাদের ইবাদত, এগুলো থাকতে হবে এবং এগুলো জোর দিয়ে পড়াইতে হবে। 100 জনের মধ্যে মুসলমান কয়জন? শতকরা মুসলমান কত? 90, 95, 97, তাই না? 100 জনের মধ্যে সূরা ফাতিহা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবে কয়জন? এই সময় পারবো ওই যে কয়জন বাকি আছে, ওই কয়জন বাকি আছে কত? 90 থাকলে 10, 95 থাকলে 5, 97 থাকলে 3, ওই কজনের শুদ্ধ আছে। তো ওই কজনের নামাজ কবুলের মাত্রায় আছে, আর বাকিদের নাই। এটা হওয়ার কারণ কি? এই সিলেবাস করা হয়েছে কি, যেখানে যেন 2 রাকাত নামাজ কেউ শিখতে না পারে। স্বাধীনতার উদ্দেশ্য এটা ছিল। স্বাধীনতার উদ্দেশ্য ছিল পাকিস্তানিরা আমাদের উপরে জুলুম করে, আমাদের ন্যায্য অংশ দেয় না। কিন্তু আমরা বিদায় করছি কারে? ইসলামকে। ইসলাম বিদায় করে আমরা হয়েছি কি? হিন্দু। আমরা হয়েছি অমুসলিম। আমরা দলের নাম থেকে মুসলিম কেটে দিয়েছি। মুসলিম কাটলে থাকে কি? অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এইভাবে আমাদের দেশের ওই 90% মুসলমানের 90%-এর কি নামাজের সূরা কেরাত অশুদ্ধ, যেটা কোনো ক্লাসে পড়ে না, কবুল হওয়ার ক্লাসে নাই। অথচ যেই ছেলেটা এই কোরআন হাদিস পড়বে, বাংলা ইংরেজি পড়বে, বিজ্ঞান ভূগোল পড়বে, তার পক্ষে কি এটা অসম্ভব? অসম্ভব। এগুলো সব একসাথে পড়া যায় কিনা? যায়। ব্যবস্থা আছে না নাই? আছে। আমাদের রাষ্ট্রীয় নেতারা স্বাধীনতার পর থেকে এই মানুষগুলোকে বেঈমান বানানোর কারখানা করছে। এখানে সিলেবাসে কোরআন ছিল, হাদিস ছিল, আরবি ছিল, এর সাথে সাথে বিজ্ঞান ভূগোল সবই ছিল। এগুলো সব বাদ দিয়ে সেকুলার, ধর্মহীন, বেঈমান বানানোর কারখানা খোলা হয়েছে। এই কারখানায় যত প্রোডাকশন, ওই সবই ওই। শুধু শুক্রবার আইসে দুবার নামাজ পড়িয়া মুসলমান থাকা যায় না। মুসলমান থাকতে হলে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে, আর সূরা ফাতিহা শুদ্ধ করে পড়া কি অসম্ভব? আরো 10টা সূরা শুদ্ধ করে পড়া কি অসম্ভব?
শরিয়াতের মাসালা মাসাইল পরিষ্কারভাবে মৌলিক বিষয়গুলো শেখা, এটা কি অসম্ভব? অসম্ভব না, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? স্রোত চলছে এইভাবে। বরং এখানে যেগুলোকে সাপ্লাই দেওয়া হয়েছে সেগুলো দ্বারা আমাদের অন্যান্য অর্গান গুলাও ধ্বংস হয়ে গেছে। হাদিস শরীফে সেগুলো বলা হয়েছে। একটা হাদিস আমি তেলাওয়াত করেছি এই খুতবার মধ্যে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না। কে বলেছেন? সাহাবী। সাহাবীর কথা কি? হাদিস। তিনি বলেছেন, মা যাহারাল গুলুল ফি কওমিন ইল্লা আলকাল্লাহু ফি কুলুবিহিমুর রুব। তিনি একজন বিশিষ্ট সাহাবী, তার কথা হাদিস। এবার কথাগুলো আপনি মিলিয়ে দেখেন, আমাদের ক্ষেত্রে প্রত্যেকটা কথা ইতিমধ্যে কার্যকর হয়ে গেছে। বলছেন, যেই জাতির মধ্যে চুরি বেড়ে যায় সেই জাতির মধ্যে আতঙ্ক বেড়ে যায়। আমাদের মধ্যে চুরি বাড়ছে না কমছে? তিনি কি বাংলাদেশ দিকে কথাটা বলছিলেন? কত বছর আগে বলছেন? ১৫০০ বছর। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি তাকে দেখেছেন, তার সাথে ছিলেন, তার ঘরে ছিলেন। রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন এটাও দেখার চেষ্টা করছেন। অর্থাৎ তাহাজ্জুদ নামাজ কেমন পড়েন, কখন ওঠেন, নামাজ পড়েন কিভাবে। তার পাশে যে এবার দাঁড়াইছেন, দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করে নামাজে দাঁড়াইছেন, সেও দাঁড়াইছে। দাঁড়াইবে ডান পাশে, দাঁড়াইছে যে বাম পাশে। ছোট মানুষ তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ছিলেন তখন তার বয়স ছিল 13 বছর। তো তিনি বলছেন যে যেই জাতির মধ্যে চুরি বেড়ে যাবে সেই জাতির মধ্যে কি বাড়বে? আতঙ্ক বাড়বে। কি আতঙ্ক? ভয়। চোরের মনে কি? পুলিশ। চোরের মনে কি? আমাদের জাতি চুরিতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছছে না পৌঁছে নাই? পৌঁছছে। চোরের খনি আমরা এখানে পাইছি, এবং এই চুরির কারণে বাংলাদেশটা দুর্নীতিতে বিশ্বের মধ্যে বিভিন্ন বছর চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে আমাদের আতঙ্ক কমবে, টেনশন কমবে, যে আমার চুরি কোন সময় জানি ধরা পড়িয়া যায়, আমি কোন সময় জানি মানুষের কাছে লজ্জিত হই। এই টেনশন সবসময় থাকবে। দ্বিতীয়ত তিনি বলছেন, ওয়ালা ফাশাজ জিনা ফি কওমিন ইল্লা কাসুরা ফিহিমুল মাউত। যেই জাতির মধ্যে ব্যভিচার বেড়ে যাবে, পাপের কাজ, মেয়েলি পাপের কাজ বেড়ে যাবে, ওই জাতির মৃত্যু বেড়ে যাবে। যেমন ওই কাজের কারণে এখন যে রোগটা আসছে, এখন পর্যন্ত চলছে, সেই রোগটার নাম কি? এইডস। এটার দ্বারা মৃত্যু বেড়ে যায়, এবং মরার আগে কেউ জানতেও পারে না উনি কি কারণে মারা গেছে। কারণ ডাক্তারও বলে না, রোগী জানে, সেও কাউকে বলতে পারে না যে আমি এইডস রোগের কারণে মারা গেলাম। এর বিস্তারিত আমি এখন আর বলতে পারবো না, সময় কম। এরপরে বলছেন, ওয়ালা নাকাসা কওমানুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা কুতিয়া আনহুমুর রিজক। যেই জাতি ওজনে কম দেয়, মাপে কম দেয়, মানুষের ঠকায়। কেনা বেচার ক্ষেত্রে ওজনে দেয় কম, মাপে দেয় কম। ওজনে কম আর মাপে কম মানে কি? কিছু জিনিস আমরা ওজন করি, আর কিছু জিনিস ফিটা দিয়ে মাপি, এটা তার ওজন করি না। আবার মাপের মধ্যে, ওজন করার মধ্যেও বিভিন্ন মাপ আছে। যেগুলো তরল, লিকুইড, এগুলার মাপ একরকম, আর যেগুলো শুকনা এগুলার মাপ একরকম। এই মাপে পরিমাণে যারা কম দেয়, মানুষকে ঠকায়, আল্লাহ তাদের রিজিক কেটে দেন। কামাই করবে, অর্জন করবে, খাইতে পারবে না, ভোগ করতে পারবে না, বরং কুত্তা বিলাইতে খাইবে। কি বুঝতে পারছেন তো? ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া, এটা হলো বেচা কিনার ক্ষেত্রে। আবার অন্যান্য ক্ষেত্রে আছে না, ভাগ বাটোয়ারার সময়, সেখানেও তো পরিমাণে কম দেওয়ার একটা ব্যাপার আছে। একই লোক, তার ছেলে মেয়ের মধ্যে সে ন্যায় বিচার করে না,
সে জীবিত থাকা অবস্থায় এগুলো সব ঠিকঠাক মতো করে দিয়াও যাইতে পারে, যা তার ভয় আছে যে আমার ছেলেরা আমার পরে এটা গন্ডগোল করবে, এটা সে বুঝে, তাহলে সে এখন সমাধান করতে পারে কিনা? পারে। চেষ্টা তো করা দরকার। না, সমাধান করবে না। তাহলে এই কারণে যত গন্ডগোল হবে সে একটা ভাগ পাবে কিনা। এরপর যদি এই ভাই ভাই খুনাখুনি হয়, ভাই বোন সম্পর্ক ছিন্ন হয়, দায় কার? মেইন দায় কার? এখন বাবা তো 5 ওয়াক্ত নামাজ জায়নামাজ নেই মসজিদে পড়ছে, পড়তে পড়তে জায়নামাজের উপরে মরিয়ে গেছে। এখন আপনারা মনে করবেন উনি জান্নাতে চলে গেছে, আসলে গেছে কোথায়? জাহান্নামে। আপনারা দেখতেছেন জান্নাতে গেছে, আর আমি দেখতেছি জাহান্নামে গেছে। এরকম বাবা আমাদের দেশে কম না বেশি? দাদা মারা গেছে 40 বছর আগে, এরপর বাবা মারা গেছে, এরপর এখন আসছে, এখন পর্যন্ত সহায় সম্পত্তি বোনদের ঠকানো আছেই, ভাইরা পর্যন্ত ভাগ করে নিতে পারে না, আছে কিনা? এই বাবাদের ঠিকানা কোথায়? সূরা নিসার 14 নম্বর আয়াত। ইউদখিলু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। এদেরকে আল্লাহ দোজখে ঢুকাবেন, চিরকাল ওখানে থাকবে, অপমানজনক শাস্তি দেওয়া হবে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কি করছি? ইমানদার হইছি। কাজ কি করছি? কাজ করলাম? কাজ করি নাই। আর মেয়েদেরকে ঠকানোর কোনো আইন আছে নাকি? তাও নাই। সম্মানিত হাজিরিন, শেষে বলা হয়েছে, ওইটার আরো কথা আছে, সব বলতে পারলাম না। ওয়ালা হাকামা কওমুন বিগাইরি হাক্কিন ইল্লা ফাশা ফিহিমুদ দাম। আর যেই জাতি অবিচার করে, ন্যায় বিচার করে না, বিচারের কোর্ট কাছারি যা আছে সেখানে ন্যায় বিচার নাই, সেই জাতির মধ্যে রক্তপাত বেড়ে যাবে। কারণ আমি যখন জুলুমের শিকার হব, তখন আমি এই জুলুম প্রতিকারের চেষ্টা করব। কোর্টে যেহেতু বিচার পাইনি, আমি নিজেই ব্যবস্থা করব, আছে কিনা? তাহলে ন্যায় বিচার না হলে রক্তপাত বাড়বে। কে বলছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, একজন সাহাবী বলেছেন, ওয়ালা খাতারা কওমুন বিল আহদি ইল্লা সুল্লিতা আলাইহিমুল আদু। আর যেই জাতি গাদ্দারি করবে, প্রতারণা করবে, ছলনা করবে, 2 নম্বরই করবে, এই জাতির উপরে তাদের শত্রুদেরকে বসায় দেওয়া হবে। আমাদের দেশের মানুষের যদি শতকরা হিসাব করেন, তারা কি করে? প্রতারণা করে কিনা, ছলনা করে কিনা, ধোঁকাবাজি করে কিনা, উপরে এক কথা ভিতরে আর এক কথা বলে কিনা, উপরে আপনার কাছে এসে ভালো ভালো কথা বলে আর ভিতরে কাজ করে অন্য একটা, আছে কিনা? রাষ্ট্র পরিচালনায় যারা আছে, সমাজ পরিচালনায় যারা আছে, মোটামুটি একটু কিছু করতে পারে এমন যারা আছে, এদের মধ্যে এই রোগটা আছে কিনা? সালিসি ব্যবস্থা সমাজে যারা করে, এদের মধ্যে এটা আছে কিনা? তাইলে এই জাতির উপরে কারে বসানো হবে? তাদের শত্রুকে। তার শত্রু আপনার উপরে বসে আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে? কি ব্যবহার করবে? সবগুলা কথা একটু ভালো করে মনে রাখবেন। শুধু নামাজ পড়লে হবে না, শুধু আমি ঈমান এনেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি ঈমানদার হয়ে গেছি হয় নাই। আপনার যা দায়িত্ব আছে সবগুলো দায়িত্ব ঠিকঠাক মতো পালন করবেন। আপনার উপর আল্লাহর যা হুকুম আছে সেগুলো আপনি পালন করার চেষ্টা করবেন। 100% পারবেন না, চেষ্টা করবেন। কিন্তু কাজ একটা করিয়ে ওর মধ্যে একটা গন্ডগোল লাগাই দেয়, ওটা নষ্ট করার জন্য কিছু কাজ করে, আছে কিনা? যেমন কোরবানি দিলেন, কোরবানি দিলাম না আমরা, যারা দিছি কোরবানি দিয়া কি করছে? জবাই একজনে দিয়ে দিছে, জবাই দিলে তারা থেকে সুটটা দিয়ে দেওয়া উচিত নাকি? দিচ্ছেন সবাই? দেন নাই। জবাব দিচ্ছেন কি? মুখে জবাই দিয়েছে, আপনার কিছু দিলেন না। জবাইটা দিবেন আপনার কোরবানি, আপনি জবাই দিবেন। আপনি যেহেতু পারেন না, দোয়া কালাম বলতে পারেন না, সাহস করেন না, আপনার একজন দিয়ে দেওয়াইছেন, তারা কিছু দেন? চামড়া দিছি না, চামড়া দিচ্ছেন কারে? চামড়া কারে দিছে? চামড়া দিছে মনে করেন এখানে আমাদের এতিমখানা আছে, এতিমখানায় জবাই দিছে কে? সে কি এতিমখানার লোক? বিনিময় করে ফেললেন।
আপনার কোরবানির পশুটা কিনতে পারলেন অনেক টাকা খরচ করিয়া, কাটাইতে পারলেন অনেক টাকা খরচ করিয়া, আর ওই যে লোকটা জবাই দিচ্ছে ওই লোকটা কিছু দিতে পারলেন না, কইলেন কি ওই চামড়া দিয়ে দিচ্ছে, বিনিময় করে ফেললেন। আপনার নষ্ট হওয়ার জন্য আর বেশি কিছু লাগবে? এই কথাটা বললাম কেন? আপনাদের মাথা নষ্ট অনেকের, এই জন্য বলে দিলাম, এই জন্য বলে দিলাম। আপনি বিনিময় করে ফেললেন, বিনিময় করতে নিষেধ করছিলাম, বুঝেন নাই। আপনার পশু যে জবাই দিয়েছে তার একটা হাদিয়া দিয়ে দিবেন, কারণ ওনার এটা দায়িত্ব না, ওনারা আপনি দাঁড়া করে রাখছেন, তাদের একটা পরিশ্রম আছে, আছে কিনা? আপনি 5টা পশু জবাই দিতে পারবেন, পঞ্চমটার সময় বলবেন না ভাই আমি আর পারতেছি না, আপনার শরীরে সেই শক্তি এখন আর নাই, আর জবাই দেওয়ার কষ্ট আছে। আপনার কোরবানিটা নষ্ট হওয়ার জন্য এইরকম অল্প একটু কাজ করাই যথেষ্ট। ইখলাস নষ্ট হয়ে গেছে, সব খরচ পাচ্ছেন, ওইখানে পারেন নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমাদের ঈমান রক্ষা করার জন্য কোরআন তেলাওয়াত শুদ্ধ করার তৌফিক দান করুন, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে শেখানোর তৌফিক দান করুন। هذا ما عندي والعلم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله حمدا كثيرا سبحه بكرة وأصيلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله مخاطبا نحن نزلنا عليك القرآن تنزيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا الله কোরআন সুন্নাহ থেকে যা কিছু বললাম, যা কিছু শুনলাম, আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন, আমাদের ঈমান অনুসারে আমাদের আমল, ঈমান অনুসারে আমাদের কথা, ঈমান অনুসারে আমাদের কাজ সুন্দর শুদ্ধ করার তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন চলে গেছেন, আল্লাহ সবাইকে আপনার কাছে সর্বোচ্চ সম্মান দান করুন। বিশেষ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম মাকামান মাহমুদা, একটি সিট, একটি আসন, একটি সম্মান, তাকে সেই সম্মানের অধিকারী দান করুন, সেই সম্মান তাকে দান করুন। আমাদের আত্মীয় স্বজন পাড়াপড়শি ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে, আল্লাহ সবার নেক আমলগুলো কবুল করে নিন, তাদের বদ আমলগুলো মাফ করে দিন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ভালো ঈমানদার, ভালো নামাজি, ভালো আমলি, হালাল হারাম হিসাব করে চলার তৌফিক দান করুন। যে সমস্ত কারণে আমাদের ইবাদত, আমাদের আমলগুলো নষ্ট হয়, সেই ইবাদত আমলগুলো নষ্ট হওয়ার যে কারণগুলো, সেই কারণগুলো থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। আমাদের সন্তান সন্ততিকে ঈমান আমল শিখিয়ে ভালো মুসলমান হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমাদেরকে পরস্পরে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। আত্মীয় স্বজন পাড়াপড়শির হক হুকুক আদায় করার তৌফিক দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان
ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين